হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার নতুন একটা ইউটিউব ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে জানিয়েছি প্রচুর প্রচুর ভালোবাসা। আজ সোমবার, বেলা তখন ঘড়িতে ওই প্রায় 9:45 মতন বাজে। তখন আমি উঠেছি ঘুম থেকে, মানে বিছানা ছেড়ে ঘুম থেকে উঠে গিয়েছি ওই 7:30 মতন বাজে। কিন্তু বাবান যেহেতু কান্নাকাটি করছিল, ওই জন্য সকালবেলায় বিছানা ছেড়ে আর সেইভাবে ওঠা হয়নি। ওকে আবার ঘুম পাড়িয়ে তারপর উঠেছি। আর এইদিকে আমার মাম্মামটা রান্নাঘরে এসে বসে রয়েছে। কি জানি সকালবেলা থেকে মন মেজাজটা মনে হচ্ছে একটু খারাপ রয়েছে, কেন তো সেইটা তো বুঝতেই পারছি না। ও সবাই যেখানে থাকছে সেখানে গিয়েই বসে থাকছে। ওকে এত করে বলা হচ্ছে যা একটু রোদ্দুরে যা, কিন্তু কোনো মতেই যেতে চাইছে না। যখন কেউ রোদ্দুরে যাবে ছাদে, তখনই একমাত্র রোজি যাবে, তাছাড়া রোজি একা একা কখনোই যেতে চায় না। আর এই দিকে সকালবেলার দিকে বাবানের জামা কাপড় যেগুলো হয়, আমি সেগুলো একদম ফার্স্ট সকালের দিকেই আগে ধুয়ে ভালো করে মেলে দিয়ে আসি। বেলা গেলে যেগুলো বেরোয় সেগুলো আবার ধুয়ে ঠুয়ে মেলে দিই। আগে যখন বাবান ছোট ছিল, অনেক হিসু ঠিসুর কাঁথা টাথা বার হতো, তখন প্রায় ওই দিনে 2 থেকে 3 বার করে আমার ওর কাঁথা কাপড়গুলো এইগুলো সব ধুয়ে দিতে হতো। আর এই দিকে দেখো, এই জামা কাপড়গুলো সব ইঁদুরে টেনে নিয়ে গিয়েছিল সিঁড়িঘরের ওখানটায়। মানে সিঁড়িঘরেতে জামা কাপড় তুলে এনে রাখেন আমার শ্বশুর মশাই, ওখান থেকে কিছুটা কিছুটা করে জামা কাপড় নিয়ে ওরা একটা বাসা কেন বেঁধেছে। চলে যাচ্ছ তুমি? জামা কি হয়েছে ওটা? বাগানে চলে যাচ্ছে ভাই। বাবানের বডি ওয়াশটা বেশ খানিক দিন ধরে খুঁজে পাচ্ছি না। মানে দুটো বডি ওয়াশ কেনা হয়েছিল, একটা ওর দাদানের বাড়িতে থাকার জন্য আর একটা আমাদের বাড়িতে থাকার জন্য। তো যেহেতু ওই বাড়িতে খুব একটা এখন যাওয়া হচ্ছে না, ওই জন্য বডি ওয়াশটা আমি এই বাড়িতেই নিয়ে এসেছিলাম। এবার সেইটা পাচ্ছি না দেখি বাবাকে আগের দিন বললাম খুঁজে রাখতে। যাই হোক, বাবা জামা কাপড় খুঁজতে গিয়েই পেয়ে গিয়েছে, মানে বডি ওয়াশটা খুঁজতে গিয়ে পেয়ে গিয়েছে অতগুলো জামা কাপড়। বাবানের জামা প্যান্ট, আমাদের প্যান্ট, তারপরে ওড়না, কত কী নিয়ে গিয়েছে। আমাদের যখনই মশলাপাতি শেষ হয়ে যায়, তখন আমি বলো আমার শাশুড়ি মা বলো, দুজনাই সেম একই কাজ করি। মশলার কৌটোটা ভালো করে ধুয়ে তারপর তার মধ্যে সমস্ত মশলা রাখি। আর যেহেতু ঘরে আমাদের রান্নাঘরে চিমনি বা অ্যাডজাস্টার ফ্যান দুটোর কোনোটাই নেই, সেই জন্য না ওই মশলা শেষ হবে কবে সেই অপেক্ষায় বসে থাকতে গেলে পুরো কৌটো কাটা এত তেল চিটে হয়ে যায়। ওই জন্য মাঝে মধ্যেই আমি গাটা পুরো ধুয়ে রেখে দিই। ভাবছি অনেক দিন ধরে রান্নাঘরটা তেমনভাবে পরিষ্কার করা হয় না। মানে পরিষ্কার তো করি ঠিকই, ওই মানে যখনই ধোয়া মোছা হয়, মানে সামনের দিকটা খুব ভালো করে ধুয়ে মুছে রেখে দিই আর কি রান্নাঘরে, যখনই রান্না কমপ্লিট হয় তখনই। কিন্তু সেই রকমভাবে পুরোটা না আর কমপ্লিট করা সেরকমভাবে হচ্ছে না, পরিষ্কার করে ওঠাটা। তো ওই জন্য আজকে ভাবলাম আজকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো। আর এই দিকে সকালবেলার দিকে বানিয়েছিলাম একটু আমার জন্য দুধ চা। যেহেতু আজ আমি অনেকটা বেলা করেই ঘুম থেকে উঠেছি, ওই জন্য চা খেতে খেতে প্রায় অনেকটা দেরি হয়েই আমার গিয়েছিল। ওর বাবার জন্য চা অবশ্য কিছুটা রেখে দেওয়া হয়েছিল, কিন্তু ওর বাবা বললো আর চা খাবে না, একবারে বাজারের থেকে নাকি পরোটা টরোটা কিছু খাবে। ওই জন্য আমি ভাবলাম 2 দিন আগের একটা রুটি হটপটে পড়ে রয়েছে, যাই হোক ওটা নমো করে তাড়াতাড়ি করে আগুনে দিয়ে একটু ভাবলাম গরম করে নিই। সকালবেলার দিকে ব্রেকফাস্টটা আজকে বাসি রুটি আর দুধ চা, এই দুটো জিনিস দিয়ে হয়ে যাবে। দুটো জিনিসই গ্যাসের জিনিস, কিন্তু কি আর করবো বলো, আমার না সত্যি কথা বলতে খুব একটা গ্যাস ট্যাস হয় না। এই যে গ্যাস অম্বল, আমার এই জিনিসটা খুব একটা হয় না। ওই জন্য যখনই যেমন পারি তখনই তেমন খেয়ে নিই। ওর বাবা তো বলছিল সকালবেলার দিকে বাসি রুটি খাবে, দেখবে পেট না ব্যথা করে। খাইয়ে রেখে দিতে হবে। তার আগে দাঁত দিয়ে কামড় কে বসাইছে? আমি নাকি তুমি বসাইছিলে দাঁত দিয়ে কামড়? হ্যাঁ, অমনি আমার নামে দোষ দিয়ে দিল। আমি না চামচ দিয়ে কুড়িছি, তুমি দাঁত দিয়ে ওখানে রেখে দাও না, তুমি ওটা তুমি দাঁত দিয়ে কামড়াইছিলে তো? হ্যাঁ, এখন ছেলেটা খেতে যাবে কি দেবো? তোমার আমি বললাম দাঁত দিয়ে কেটো না, দাঁত দিয়ে কেটো না। অমনি না, আমি দাঁত দিয়ে কাটবো না তো কে কাটবে? আপেলটা তো আমি নিয়ে আইছি। এইদিকে ওর বাবাকে বললাম, ওর দাদুর গা ভরে আজ পটি করে দিয়েছে। যাই হোক, বাবা তো উঠতেই পারছিল না, জামা কাপড় দলা মোচড়া করে নিয়ে তারপর বাবা উঠে গিয়েছে। আর এই হয়েছে এক শীতকাল, জ্বালাতনের শীতকাল। সারাটা বিছানা জুড়ে শুধু লেপ কাঁথা বালিশ কম্বল এই দিয়েই পরিপূর্ণ থাকবে। এত মানে ইরিটেট লাগে না আমার এই শীতকালে এই সব জিনিসপত্র গোছাতে গিয়ে, কিন্তু কি আর করা যাবে, গোছাতেই হবে। যাই হোক, পরিষ্কার পরিচ্ছন্ন করেই যতটুকু পারা যায় একটা সাইড করেই কাঁথা কম্বলগুলো রেখে দেওয়ার চেষ্টা করলাম। আর মানে বিছানাটা আমি একটু মানে যেহেতু এখন ওই যে
ওয়াটারপ্রুফ একটা ম্যাট্রেসের উপর দিয়ে ম্যাট্রেস কভার লাগিয়ে রেখেছি, ওই জন্য না একটু বালিশ মানে সরি বিছানার চাদর টাদরগুলো ওই চিরুনি দিয়ে গুজে গুজে দিই, তাহলে না অতটা বাইরে বেরিয়ে আসে না। তা না হলে বাবান আগে যখন খেলা করতো মানে তখন আমার একটা প্লাস্টিক পাতা ছিল, এতটা পরিমাণ বিছানা গুলিয়ে যেত সে আর কি বলবো। যাই হোক আজকে একটু চলে এসেছি উনুনে রান্না করতে। বাড়িতে হয়েছে আমার সবচেয়ে পছন্দের খাবার, সেটা হলো লতি। লতিটা তো জাস্ট একদম অসাধারণ লাগে আমার কাছে খেতে। আর ওইদিকে সকালের দিকে বাবানের জন্য মানে বাবা সকলের জন্য ভাত করেছিল, ওখান থেকে কিছুটা পরিমাণ ভাত নিয়ে এসেছি, বাবানকে ভাবলাম ওই দিয়ে খিচুড়ি করে দেবো, কিন্তু বিন্দুমাত্র খাবার বাবানকে আমি একটু ফোঁটাও খাওয়াতে পারিনি। যাই হোক খাবার খাবে না করে, কিন্তু প্রস্তুত তো করতেই হয়, কোন দিন খায় কোন দিন খায় না তারও না কোনো ঠিক নেই। একবারে ওই সবজিগুলো ভেজে নিয়েছি বাইরের থেকে, এখন একবারে প্রেশারে কয়েকটা সিটি দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। আর ওর জন্য আজকে জিওল মাছ নিয়ে এসেছিলাম, সেই জিওল মাছটুকু ভাজা করে একবারে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছিলাম। যাই হোক খাওয়াতে তো পারিনি, ভাবছি পরে দেখি খাই কিনা।
শীতকালে পালং শাক আনলে আমি তো পালং শাকের ঝোল করে খেতে বড্ড পছন্দ হয়। একদিনকে ওর অফিসে পাঠিয়েছিলাম, সবাই তো দেখে কেমন নাক সিটকাচ্ছিল, বলছে পালং শাকের আবার ঝোল কেউ খায় নাকি? সত্যি কথা বিশ্বাস করো। এতক্ষণ আমাকে খাইয়ে দিল, এবার উনি নিজে খাবে, এবার কাকাকে খাওয়াবে। খাবারটা নিয়ে এসে আমি ও সবাইকে খাওয়াই বেড়াচ্ছে। আর নিতে হবে না, এবার আমি খাবো না, আমি কিন্তু খাবো না কিন্তু। আর কাকা খেয়েছে, এবার তোমাকে খেতে হবে কিন্তু। রাঁধুনি ফোড়ন, একটু রসুন থেতো করে দিতে হবে আর কয়েকটা কাঁচা লঙ্কা, জলটা তার মধ্যেই জলটা দিয়ে দিতে হবে তারপর। আর ওটা জলটা ফুটে আসলে তখনই পালং শাকগুলো দিয়ে একটু জিরে বাটা, একটু আর কি গরম মানে ভাজা মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই ব্যাস রেডি পালং শাকের ঝোল। মাছ দিয়ে কিন্তু দুর্দান্ত লাগে। সন্ধ্যাবেলার দিকে আমরা দুজন একটু বেরিয়েছিলাম, বাজারে একটা দোকান আছে, ওই দোকানের থেকে ললিপপটা যে আমার এত দারুণ লাগে সে আর কি বলবো। এক প্লেট মোমো নিয়ে মানে মোগলাই নিয়ে তো দুজনে খেতে পারবো না, একজন এক প্লেট খেতে পারবো না, ওই জন্য বললাম 2 প্লেট নাও, মানে 1 প্লেট নাও, দুজনে হাফ হাফ করে নেব। মোটামুটি আমার তো কালিদার দোকানেরটা ছাড়া ভালোই লাগে না। আর আমাদের একটু বাজারে একটু কেনাকাটি ছিল, মানে বাবানের জন্য কিছু জিনিস কেনার ছিল আর কি, দুধ ঠুধ, তো ওগুলো কিনে এখন বাড়ির পথে রওনা হয়েছি। আর আজকে ভিডিওটা এখানেই এন্ড করলাম, দেখা হবে কাল আবার নতুন একটা ব্লগের সঙ্গে।